হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব পাইকয়েনের কী নিউজ আপডেট বের হয়ে আসছে সেটা। আর বিশেষ করে আজকের এই ভিডিওর আমাদের টপিক এখানে হবে, মেইন টপিক যেটা সেটা হচ্ছে ইন্টারলিঙ্ক ল্যাব। এই যে ইন্টারলিঙ্ক ল্যাব আছে, এরা কি বিটকয়েনকে আপনার ওভারটেক করে দেবে? মানে বিটকয়েনের জায়গাটা কি ইন্টারলিঙ্ক ল্যাব এখানে নিতে পারবে? ইন্টারলিঙ্ক ল্যাবের যে ফাউন্ডার আছে সে এরকমই একটা হিন্ট এখানে দিয়েছে মার্কেটের মধ্যে। এরকমই একটা এক্স প্রোফাইলের মধ্যে তার এখানে একটা পোস্ট করে এখানে বলেছে যে ইন্টারলিঙ্ক ল্যাব ভবিষ্যতে এখানে বিটকয়েনের জায়গা এখানে নিতে পারে, এমনকি বিটকয়েনকেও ওভারটেক করে উপরে চলে যেতে পারে। তো আদৌ কি এটা সম্ভব? ইন্টারলিঙ্ক ল্যাব কি বিটকয়েনের মতো কয়েনকে এখানে আপনার ওভারটেক করে চলে যেতে পারে, কিংবা বিটকয়েনের সমান সমান কি এখানে আপনার হতে পারে? তো আজকের মেইন ফোকাস আমাদের এখানে থাকবে শুধুমাত্র ইন্টারলিঙ্ক ল্যাব এখানে নিয়েই। আর পাইকয়েনের ছোটোখাটো একটা আপডেট আমরা এখানে দেখে নেব যে পাইকয়েনের মধ্যে কী হচ্ছে না হচ্ছে। তো এই সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। কারণ এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা পাইকয়েন রিলেটেড, ইন্টারলিঙ্ক ল্যাব রিলেটেড অন্যান্য প্রজেক্ট নিয়ে প্রত্যেক দিন ভিডিও আপডেট এখানে দিয়ে থাকি। আর আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে অবশ্যই জয়েন করে নেবেন। সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর এখানে পাইকয়েনের মধ্যে, ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে কী হচ্ছে না হচ্ছে, আর ক্রিপ্টো মার্কেটের এখানে আপনার যে সিগন্যালগুলো থাকে সম্পূর্ণ ফ্রিতে সেই সব সিগন্যাল আমি শেয়ার করে থাকি। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। এবার চলুন দেখে নেই আজকের আপডেটের মধ্যে কী কী আছে। তার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করব আমাদের এই ভিডিও। এবার যদি আপাতত আমরা এখানে সব ওভারঅল এখানে মার্কেট দেখি, ক্রিপ্টো মার্কেট প্রচণ্ড পরিমাণে এখানে ডাউনের মধ্যে আছে। শুধুমাত্র অ্যাস্টার নামে যে কয়েনটা আছে, অ্যাস্টার কয়েন একটু পাম্প হচ্ছে, কারণ হচ্ছে বাইন্যান্সের যে সিইও সিজেড আছে, সিজেড অ্যাস্টার কয়েনকে নিয়ে গতকালকে একটা টুইট করেছিল, যার ফলে অ্যাস্টার কয়েন এখানে পাম্প হয়েছে একটু। আর এটা বাদে সব কয়েনই এখানে ডাউনের মধ্যে আছে। কি পাই কয়েন, কি বিটকয়েন, কি ইথেরিয়াম, ঠিক আছে, কি কেক, যে কয়েনই বলুন না কেন সব কয়েনই কিন্তু এখানে ডাউনের মধ্যে আছে। প্রচণ্ড পরিমাণে মার্কেট একটা নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে আছে। আর এর ইফেক্ট কিন্তু আমাদের যে পাই কয়েন আছে, পাই নেটওয়ার্কের মধ্যেও এর ইফেক্ট এখানে পড়েছে। যদি আমরা পাইকনের মধ্যে আসি, পাইকনের প্রাইস বর্তমানে 0.23 সেন্ট এখানে চলছে। আবারও পাইকনের র্যাঙ্ক 2 দিন আগে এখানে 44 নম্বরে ছিল, আজকে এখানে 46 নম্বরে এখানে র্যাঙ্কিং এখানে করছে। কারণ এখানে মার্কেটেরই অবস্থা এখানে খারাপ, যার ফলে কোনো কয়েনের মধ্যেই তেমন কোনো ভলিউম দেখতে পাচ্ছি না। আর যদি আমরা এর মধ্যে আসি, পাইকনের মধ্যে কিন্তু মোটামুটি একটা ডাউন এখানে আমরা দেখতে পেরেছি। পাইকয়েন কয়েকদিন আগে ভালো পরিমাণে একটা পাম্প এখানে হয়েছিল। যদি এটা বটম দেখি, বটম থেকেও মোটামুটি এখানে আপনার 47% পর্যন্ত এখানে পাম্প হয়েছিল। 0.29 সেন্ট পর্যন্ত প্রাইস চলে গিয়েছিল। কিন্তু সেই বটম থেকে পাইকয়েন এখন আবার এখানে দেখুন মোটামুটি 19%, মোটামুটি 19%-এর মতো, 20%-এর মতো ডাউনের মধ্যে আবারও এখানে চলে এসেছে। এখন প্রাইস চলছে 0.23 সেন্ট। তো এটা কেন হলো দেখুন, কারণ মার্কেটের সেন্টিমেন্ট এখন আপাতত খারাপ আছে। আর পাইকয়েন নিয়ে বাইন্যান্সের মধ্যে লিস্টিং, এই ধরনের কোনো বড় ধরনের আপডেট এখানে বের হয়ে আসছে না। এটাও একটা কারণ পাইকয়েনের ডাউনের। কিন্তু তারা, এটা অবশ্য ঠিক যে দেরিতে হলেও পাইকয়েনের যে টিম আছে তারা এখানে নড়ে চড়ে বসেছে। তারা নতুন নতুন আপডেট নিয়ে আসছে মার্কেটের মধ্যে। আর নতুন করে এখানে কেওয়াইসি নিয়ে তারা আরও অ্যাগ্রেসিভলি এখানে কাজ করছে, যাতে সবার এখানে কেওয়াইসি এখানে হয়ে যায়। এবার এখানে দেখুন পাইকনের একটা বড় ধরনের সাপোর্ট এখানে নিচের দিকে পাবেন 0.235 সেন্ট। এখানে আমাদের 100 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে, যার ফলে এটা অনেক বড় একটা সাপোর্ট এখানে হয়ে দাঁড়াবে পাইকনের জন্য। আর উপরের দিকে যদি রেজিস্ট্যান্স এখানে দেখি, একটা হচ্ছে আমাদের 50 ডেইলি মুভিং অ্যাভারেজ 0.25 সেন্টের মধ্যে আছে, যার ফলে এটা একটা রেজিস্ট্যান্স এখানে হয়ে দাঁড়াবে। ঠিক আছে, নিচের দিকে আসলেও এই লেভেলটাকে নজরে রাখবেন। এটাকে ব্রেক করা হয়তো সহজ হবে না, কিন্তু যদি বিটকয়েন এখানে ডাউন হয় তাহলে সেক্ষেত্রে কিচ্ছু করার নেই। তাহলে সব কয়েনে ডাউন হবে, সে আপনার পাই কয়েনই কি আর এখানে ইথেরিয়ামই কি আর যে কয়েনই এখানে হোক না কেন, সব কয়েনই এখানে ডাউন হবে। এবার যদি আমরা ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে আসি, ইন্টারলিঙ্ক ল্যাবের একটা তারা এর আগের মাসে এখানে কী অ্যাচিভমেন্ট এখানে করেছে এই সমস্ত নিউজ আপডেট একটা শেয়ার করেছে এক্স প্রোফাইলের মধ্যে। যেমন দেখুন, এর আগের মাসে অক্টোবর মাসের মধ্যে তারা মোটামুটি 500K এখানে একটা গ্রুপ এখানে তৈরি করেছে, সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করেছে সিন্স ভার্সন 3.3। এটার থেকে 500K সিকিউরিটি গ্রুপ তৈরি করেছে। তারপরে 50K কমিউনিটি প্লাস অ্যাম্বাসেডার রিওয়ার্ড ডিস্ট্রিবিউট এখানে করেছে, মানে $50K তারা এখানে ডিস্ট্রিবিউট করেছে। তারপরে যদি নেক্সট দেখি, 20K রেভিনিউ শেয়ারিং রেওয়ার্ড টু গ্লোবাল অ্যাম্বাসেডার। এখানে মানে আমি এটাই বলতে চাইছি যে এরা এখানে মানে ঘুষ দেওয়া শুরু করেছে। মানে ঘুষ বোঝেন তো, ঘুষ যেমন দেয় এখানে আপনার যে কোনো কাজ করানোর জন্য, এই টাইপের কিছু ঘুষ দেওয়া শুরু করেছে নানান ধরনের এখানে ইনফ্লুয়েন্সারদেরকে, যাতে তারা এই কয়েনকে নিয়ে খুব ভালো ভালো এখানে কথা বলে যে বিটকয়েনকে ইসে করে দেবে, আপনার ইথেরিয়ামকে ওভারটেক করে দেবে, বিটকয়েনকে ওভারটেক করে দেবে। যেরকমটা এর আগে একসময় আমরা পাইকয়েনকে নিয়ে শুনতাম। অনেকেই বলতো যে পাইকয়েন এখানে জিসিবি যাবে, $3.5 যাবে। এখন আপনি শুনতে পান, হ্যাঁ পান, 2-1 এরকম এখনও এমএলএম টাইপের আছে এখানে, যারা এখনও বিশ্বাস করে যে পাইকয়েন $3.5 যাবে। কিন্তু একটা সময় মনে করে দেখুন তো, যখন পাইকয়েন এখানে লিস্ট হয়নি, সবার মুখে মুখে একটাই কথা ছিল $3.5 পাইকয়েন যাবে। ঠিক আছে, এখন পাইকয়েনের অবস্থা কি? এখন পাইকয়েনের অবস্থা $1ও না,
ঠিক আছে, মানে $10 দিয়ে কয়েকটা পাইকন আমি এখানে পেয়ে যাব। তো এরকম হচ্ছে একটা ব্যাপার। তো আপাতত ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে আমি যেটা দেখছি, এরাও কিন্তু সেই পাইকয়েনের জিনিসটাকেই, ফুট স্টেপটাকেই এখানে আপনার ফলো এখানে করছে। কেন আমি এই কথা বলছি দেখুন, এটা দিলেও কিন্তু এখানে কোনো কিছু ব্যাপার ছিল না, কিন্তু আমি যখন আজকে এখানে ইন্টারলিঙ্ক ল্যাবের যে ফাউন্ডার আছে, ফাউন্ডারের যে আমি একটা প্রোফাইলে এক্সের মধ্যে একটা পোস্ট করেছে, এই পোস্ট যখন আমি দেখলাম তখন আমি মানে অবাক হয়ে গেলাম যে এরাও পাইকয়েনের এই ফুট স্টেপটাকে এখানে ফলো করছে। আর যার ফলে কিন্তু পাইকয়েন অনেক বড়, বিশাল বড় একটা বাস খেয়েছে। কারণ সেই জন্যই পাইকয়েনের মধ্যে ইনিশিয়াল লেভেলে, মানে নতুন নতুন অবস্থায় পাইকয়েনের উপরে তেমন কোনো বড় বড় এখানে কোম্পানি ইনভেস্টমেন্ট এখানে করেনি। ঠিক আছে, কারণ আপনাদের আমি এর আগেও বলেছি, যখন একটা প্রজেক্টের উপরে আপনার ইউজারদের যে সেই যে কমিউনিটি আছে, কমিউনিটির হোপ যদি অনেক বেশি থাকে যে এটা $100 যাবে, $200 যাবে, কিন্তু সেই কয়েনের যোগ্যতা নেই $2 যাওয়ার, যদি এখানে কমিউনিটি আশা করে যে $200 যাবে, তাহলে সেক্ষেত্রে যে বড় বড় ইনভেস্টার আছে, ভিসি আছে, তারা সেই কয়েন থেকে দূরে থাকে, সেই কয়েনের মধ্যে তারা ইনভেস্টমেন্ট এখানে করে না। ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যেও কিন্তু সেই সেম জিনিসটা এখানে হচ্ছে। আমি আপনাকে ডিটেলস এখানে বলছি যে ইন্টারলিঙ্ক ল্যাবের ফাউন্ডার যে আছে সে এখানে কী বলেছে। দেখুন এখানে আজকে পোস্ট করে এখানে কি বলেছে, নভেম্বর ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মান্থ ফর আস অ্যান্ড এভরিথিং দ্যাট অ্যাবাউট টু আনফোল্ড। এখানে নভেম্বর মাস ইম্পর্টেন্ট মাস তাদের জন্য, এটা বলেছে। টুডে অ্যাজ আই টেক এ শর্ট ব্রেক আই ওয়েন্ট টু শেয়ার এ ফিউ পার্সোনাল রিফ্লেকশন ফ্রম মাই ওন পার্সপেক্টিভ। মানে তার নিজের একটা পার্সপেক্টিভ এখানে শেয়ার করছে, পয়েন্ট অফ ভিউ। ইন্টারলিঙ্ক ল্যাবের অফিসিয়াল কোনো পার্সপেক্টিভ না, তার নিজের একটা পয়েন্ট অফ ভিউ শেয়ার করছে। যেমন 1 নম্বরে বার্নিং মেকানিজম। দ্য বার্নিং মেকানিজম হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড ফর 2 months থ্রু দ্য ডাও। 2 মাস আগে বার্নিং মেকানিজম নিয়ে আসা হয়েছে, খুব ভালো। বিলিয়ন্স অফ আইটিএলজি হ্যাভ বিন বার্ন ফ্রম ইনঅ্যাক্টিভ পার্সোনাল হিউম্যান নোড, বাট দ্য কোশ্চেন ইজ হ্যাজ ইট বিকাম টু স্ট্রিক্ট। এখানে শর্টকাটে আমি আপনাকে বলেছি, মানে এটাই বলছে যে 2 মাস আগে এখানে বার্নিং মেকানিজম নিয়ে এসেছিলো, তো বার্নিং করার ফলে অনেকেরই এখানে কয়েন অনেক কমে গেছে। তো অনেকেই এখানে প্রশ্ন করছে সেই কয়েনগুলো কি ফেরত পাওয়ার কোনো আশা আছে যদি তারা অ্যাক্টিভলি পরবর্তীতে কাজ করে। এ বলছে যে হ্যাঁ, সেটা আপনার হতেও পারে, যদি আপনি অ্যাক্টিভলি এখানে কাজ করেন হতে পারে আপনার যেটা বার্ন করা হয়েছে সেটা আপনাকে দিয়ে দেওয়া হবে ভবিষ্যতে। কিন্তু এটা কোনো ব্যাপার না, এই পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু তারপরে 2 নম্বরে এখানে যে যেটা বলেছে, দ্য ডিবেট আইটিএল ভার্সাস বিটকয়েন, এখানে সে কী বলেছে, আফটার আই রেইজড দিস কোশ্চেন মেনি পিপল আর্গিউ দ্যাট কম্পেয়ারিং আইটিএল উইথ বিটকয়েন ইজ নাথিং বাট এ জোক। এখানে এটাই বলছে, যখন আমি এই কোশ্চেনটা এখানে করলাম আইটিএল ভার্সাস বিটকয়েনের, তখন অনেক মানুষ এখানে আপনার এটাকে বললো শুধুমাত্র বিটকয়েনের সাথে আইটিএলকে কম্পেয়ার করা এটা শুধুমাত্র একটা জোক, এরকম আপনার অনেকেই বলেছে। ঠিক আছে, এবার এখানে কি বলছে, আই ডিসএগ্রি। নো ওয়ান স্টার্ট বিগ, নট ইভেন ইন্টারলিঙ্ক। To become stronger each day, we must set bold goal. If we are going to dream, then why not dream big? Why be afraid of our own ambition? মানে বুঝতে পারছেন তো এখানে মানে কি বলতে চাইছে। 10 years ago, when someone said Bitcoin could replace gold, 99% of people laugh. Yet Bitcoin started as a small community driven by a spirit of decentralization. We are no different. Steve Jobs once said, stay hungry, stay foolish. We don't need to overanalyze why something might not work. What we need is the courage and determination to make it work. আমি যখন তার এই লাইনগুলো এখানে পড়ছিলাম না, তখন আমার এমএলএমের মধ্যে আপনি কখনো গেছেন যে এমএলএমের মধ্যে যখন আপনি কোনো তাদের কী বলে ওটাকে, যখন কোনো ওই যে স্পিচ দেয়, সেখানে আপনি যদি কোনো মিটিংয়ে যান, তখন এমএলএমের যে আপনার ওই নেতা টাইপের একজন থাকে না, সে যখন এসে আপনার ভাষণ দেয়, সেই ভাষণের মধ্যে যেসব আপনাকে বড় বড় স্বপ্ন দেখায়, ঠিক সেম সেম সেই জিনিসটা আমার এখানে মনে পড়ে গেল যখন আমি এই লাইনগুলো এখানে পড়ছিলাম। ঠিক আছে, মানে এখানে সে বলছে যে বিটকয়েনের মতো হতেও পারে, এটা কম্পেয়ার করা এখানে ভুল না। মানে কী বলবো, এখানে আর বলার মতো এখানে কোনো কিছু নেই। একটা 2 দিনের একটা প্রজেক্ট, ঠিক আছে, ইথেরিয়ামের মতো এখানে প্রজেক্ট বিটকয়েনকে মানে ফ্লিপ করার স্বপ্ন দেখে না, সোলানার মতো প্রজেক্ট বিটকয়েনকে ফ্লিপ করার স্বপ্ন দেখে না। আর কোথাও একটা প্রজেক্ট মানে আপনার ইন্টারলিঙ্ক ল্যাব আইটিএলজি আপনার বিটকয়েনকে ফ্লিপ করার এখানে স্বপ্ন দেখছে। মানে এরকম হলেও হতে পারে যে বিটকয়েনকে এখানে ফ্লিপ করে ওপরে যেখানে চলে গেল। মানে কী বলবো, এখানে বলার মতো কোনো কিছু নেই। হ্যাঁ, যদি অন্যান্য কয়েনের সাথে কম্পেয়ার করতো সোলানা, ঠিক আছে, তাও এটাও মানে ঠিক না, এটা করা ঠিক না। সোলানা কিন্তু ছোটোখাটো কোনো কয়েন না, ঠিক আছে, এখনও পর্যন্ত এদের কয়েন মার্কেটে এখানে আসেইনি। মানে আমি ভাবছি যে একবার এখানে মার্কেটে কয়েনটা আসুক, তারপরেই এখানে বুঝতে পারবে সবাই যে কত দানে এখানে কত চাল। যে পাইকয়েন যে আছে, পাইকয়েনের যে আপনার মেজরিটি অফ একটা কমিউনিটি ছিল, একটা অংশ, তারাও এখানে মনে করতো যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট মানে ছেলেখেলা মার্কেট, এখানে লিস্ট এখানে হয়ে যাবে, $3.5 লক্ষ লিস্ট হবে, সবাই আমরা এখানে কোটিপতি হয়ে যাব। ঠিক আছে, একবার এখানে কয়েনটা লিস্ট হোক, তারপরে যখন 0.0001-এর মধ্যে প্রাইস যখন চলে আসবে, আর এটার গোটা মার্কেট ক্যাপ যখন $5 বিলিয়ন টেস্ট করতে হিমশিম খেয়ে যাবে, তখন বুঝতে পারবে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে কী জিনিস। এখানে এর থেকেও যারা অনেক বড় বড় যে আপনার ডেভেলপার আছে, ঠিক আছে, যেমন ইথেরিয়ামের ফাউন্ডার ভিতালিক বুতেরিন,
তারা পর্যন্ত কখনো এটা মানে কল্পনা এখানে করতে পারে না যে বিটকয়েনের এখানে স্বপ্ন দেখার, যে বিটকয়েনের সাথে ইথেরিয়ামের এখানে কম্পেয়ার করার, তারা পর্যন্ত এখানে স্বপ্ন দেখে না। বাইন্যান্সের সিইও সিজেড, তার মুখেও কোনো দিনও এটা আমরা শুনতে পারিনি যে বিএনবি এখানে বিটকয়েনকে ইয়ে করে দেবে, ওটা ফ্লিপ করে দেবে, এটা করে দেবে, সেটা করে দেবে। তারা পর্যন্ত বলে না, মানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যারা এখানে মনে করুন এত বড় বড় এখানে ইনফ্লুয়েন্সার, এত বড় বড় ডেভেলপার, তারা পর্যন্ত এইসব জিনিসগুলো বলে না। আর এখানে আপনার একটা প্রজেক্ট যেটা মনে করুন একটা এমএলএম স্ট্রাকচারের মধ্যে এখানে চলছে, 1 নম্বর এটা। তারপর 2 নম্বর এখানে এখনও পর্যন্ত লিস্ট এখানে হয়নি, এর কাজ কী ব্যাকিংয়ে এরকম কোনো কিছু নেই। এখন আমি যদি এখানে বলি দেখুন যে ইন্টারলিঙ্ক ল্যাব এরা এআই নিয়ে কাজ করছে, তো এরকম হাজার গন্ডায় কয়েন আছে অলরেডি মার্কেটে যারা এআই নিয়ে কাজ করছে, এদের থেকেও ভালো পরিমাণে কাজ করছে, ঠিক আছে। তো এগুলো বলে শুধুমাত্র নিজের পায়ে নিজে কুড়ুল এখানে মারছে, আর তেমন কিছু না। যেরকমটা পাইকয়েন একসময় এখানে করেছিল, ইন্টারলিঙ্ক ল্যাবও এখানে তাই করছে। এবার আপনি হয়তো এখানে বলতে পারেন যে আমি কেন ইন্টারলিঙ্ক ল্যাব নিয়ে এরকম বলছি। দেখুন, আমি আপনাকে সত্যি কথা বলছি, ওরকম ফালতু স্বপ্ন আমি দেখতে চাই না যে ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে আমি কাজ করবো, তারপরে কোটিপতি হয়ে যাবো, বিটকয়েনকে ফ্লিপ করে দেবে, একটা ইন্টারলিঙ্ক ল্যাব ইকুয়াল $1,00,000 যাবে। ওরকম ফালতু স্বপ্ন আমি দেখতে চাই না। আপনি যদি ওরকম স্বপ্ন দেখতে চান, আপনাকে যদি কেউ ওরকম স্বপ্ন দেখায়, ঠিক আছে, তাহলে সেখানে আপনি যদি বিশ্বাস করে ফেলেন, সেখানে আমার এখানে কোনো কিছু করার নেই। আমি দেখুন মোটামুটি 6 থেকে 7 বছর হলো আমি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে আছি। এটা আমার অন্য একটা চ্যানেল, আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি 6 থেকে 7 বছর আগে থেকে ভিডিও দেওয়া শুরু করি। সেখানে আমি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড শুধুমাত্র ভিডিও দিই, এইসব প্রজেক্ট নিয়ে ভিডিও দেই না। কিন্তু তার মানে কি এই যে প্রজেক্টটা খারাপ? না, দেখুন, প্রজেক্ট কিন্তু খারাপ না। প্রজেক্ট এটা ডিসেন্ট প্রজেক্ট। যদি আপনি এখানে মোটামুটি একটুখানি সময় দেন, যখন একটা লিস্ট হবে, মোটামুটি একটা প্রফিট আপনি এখান থেকে করতে এখানে পারবেন। যদি এখানে তাদের টিম এখানে টিকে থাকে, তাহলেই আপনি ছোটোখাটো একটা প্রফিট এখানে করতে পারবেন। হতে পারে কেউ $100 প্রফিট করলো, কেউ $200, কেউ $300। আবার যদি খুব ভালো এখানে কাজ করে এটা টিম, তাহলে সেখানে $1,000-2,000 পর্যন্ত এখানে প্রফিট এখানে করতে পারেন। কিন্তু তার থেকে বেশি আশা এখানে করবেন না, ঠিক আছে। এইসব প্রজেক্ট ওরকম না যে আপনাকে এখানে মানে একদম বড়লোক বানিয়ে দেবে, আর কোনো কাজ করতে হবে না, এরকম কোনো কিছু না। হ্যাঁ, আমি জানি আপনাকে অনেক বড় বড় স্বপ্ন দেখাবে। এই যে এতগুলো ফান্ড এখানে ডিস্ট্রিবিউট এখানে হয়েছে, 20K ফান্ড এখানে ডিস্ট্রিবিউট করেছে, তারপর 50K ফান্ড এখানে ডিস্ট্রিবিউট করেছে কমিউনিটি অ্যান্ড অ্যাম্বাসেডারের নামে। এগুলো কাদেরকে করেছে? এরা যারা মনে করুন এইসব ফান্ডগুলো পেয়েছে, ঠিক আছে, কিছুটা একটা অংশ পেয়েছে, আপনি কি মনে করেন সবাই তারা কি এখানে আপনার সত্যি সত্যি কথাগুলো এখানে বলবে? না, তারা এখানে আপনাকে এইসব মিথ্যে এই টাইপের কথাগুলো এখানে বলবে, ঠিক আছে। তো যাতে আপনি এখানে একটা মিথ্যে স্বপ্নের মধ্যে এখানে আপনার বেঁচে থাকেন। তো এই সমস্ত স্বপ্ন এখানে দেখবেন না যে এখানে বিশাল বড় একটা এখানে প্রফিট হবে, বিটকয়েনকে ফ্লিপ করে দেবে, এগুলো না। মোটামুটি ডিসেন্ট একটা প্রফিট এখানে আমরা করতে পারি। কিন্তু আমি আজকে এখানে অবাক হয়ে গেলাম যে ইন্টারলিঙ্ক ল্যাবের ফাউন্ডারের এই পোস্ট দেখে আমি একদমই অবাক হয়ে গেলাম। আমি এটা কখনোই ভাবতে পারিনি যে এই প্রজেক্টও একদম সেম টু সেম এখানে পাইকয়েনের ফুট স্টেপটাকে এখানে ফলো করবে। মানুষ দেখুন, একজন মানুষ অন্য একজনের থেকে তার ভুলের থেকে কিছু এখানে শেখে। কিন্তু ইন্টারলিঙ্ক ল্যাব কোনো কিছু এখানে শিখতে পারলো না পাই নেটওয়ার্কের থেকে। পাই নেটওয়ার্ক আরও এখানে আজকে আরও অনেক দূরে থাকতো, আরও একটা ভালো জায়গাতে থাকতো, যদি তাদের কমিউনিটির মধ্যে যেসব জিনিসগুলো এখানে চলছিল, কিছু মিসকনসেপশন, কিছু এখানে আপনার মিথ যে ছিল, সেগুলোকে যদি এখানে তাদের টিম যদি এখানে বলে দিত যে না, এরকম কোনো কিছু না, তাহলে কিন্তু আরও একটা ভালো জায়গাতে থাকতো। কিন্তু ইন্টারলিঙ্ক ল্যাব তাদের নিজের টিমের থেকেই ভাই এটা বলছে। হ্যাঁ, পাইকয়েনও একবার এরকম স্বপ্ন দেখেছিল যে প্রত্যেকটা ঘরে ঘরে পাইকয়েন থাকবে, সবার কাছে পাইকয়েন থাকবে, পাইকয়েন দিয়ে লেনদেন করবে, পাইকয়েনের শপিং মল হবে যেখানে শুধুমাত্র পাইকয়েন চলবে, টাকাটুকু কোনো ডলার কোনো কিছু চলবে না। ভালো, এগুলো আপনার স্বপ্ন দেখাটা ভালো, ঠিক আছে। তো স্বপ্ন দেখাতে কোনো এখানে ক্ষতি নেই। তো সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর আমার এই ইউটিউব চ্যানেলে দেখুন, যেটা সত্যি আপনি সেটা পাবেন। ওই আপনার টাকা খেয়ে ওরকম একটা প্রজেক্টের নামে সব কিছু ভালো ভালো কথা বলা, ওটা আমার দ্বারা এখানে হবে না, ঠিক আছে। তো যদি এরকম অরিজিনালি যে নিউজ, অরিজিনালি যে ফ্যাক্ট, এইসব জিনিস যদি আপনার যদি প্রয়োজন হয়, তাহলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে এখানে থাকতে পারেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অসহ্য করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।